এবার দিল্লির সুপার শপে দেখা মিলল পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন বলে জানা যায়। এছাড়াও ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভারতে পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কর্নক প্লেসের একটি গ্রোসারি স্টোরে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় দেখা যায়। এছাড়াও ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বসবাস করছেন। তবে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মনিরুল ইসলাম জানিয়েছিলেন, তিনি পালিয়ে যাননি, পালিয়ে যাবেনও না, তিনি দেশেই ছিলেন, দেশেই আছেন, ভবিষ্যতে দেশেই থাকবেন। এদিকে মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 12টির বেশি হত্যা ও হত্যা চেষ্টা মামলা হয়েছে। গত 13 আগস্ট পুলিশের বিশেষ শাখার সদ্য সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল। কিন্তু তার কক্ষে 25 কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তাও জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছে নিয়ে নেন। এই ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পুলিশের সদর দপ্তর থেকে স্পেশাল সিকিউরিটিজ অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়। এদিকে মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। সেখানে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা যায়। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।